হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি তৈরি করতে চলেছি মিনি চিকেন ফ্রাই। তো বন্ধুরা, এটা সবারই খুব পছন্দের একটা রেসিপি। তো দেখুন, এই রেসিপিটা আমরা তৈরি করব বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে। চলো দেখে নিই এটার জন্য আমাদের কি কি প্রয়োজন। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি চিকেন। তো এখানে আমরা 250 থেকে 300 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনটা আমাদের বোনলেস চিকেন নিতে হবে। তো দেখুন এটা কিভাবে কাটতে হবে, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এটা আমাদের নিয়ে নিতে হবে, আর এটা একটা ছুরির সাহায্যে বা ধারালো কিছু অস্ত্রের সাহায্যে এটা আমাদের মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে। তো দেখুন এটা আমরা এইভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে। এবার এটা মাঝখান থেকে কাটা হয়ে গেলে এটা আমাদের ছোট ছোট করে আমরা টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চিকেনটাকে। তো এইভাবে আমরা চিকেনটা সবগুলোই কেটে নেব। তো আপনাদের এইভাবেই কাটতে হবে চিকেনটা। দেখুন আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে, আর সবগুলো চিকেনই আমরা এইভাবে কেটে নিয়েছি। আমাদের চিকেনটা কাটা হয়ে গেছে। এরপরে আমরা চিকেনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, চিকেনটা আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি সবগুলোই। আর এদিকে আমরা নিয়ে নেব রসুন। তো আমাদের এখানে গোটা কয়েক রসুন নিয়ে নিতে হবে। আর আমরা নিয়ে নেব এখানে আদা রসুনটা আমাদের ভালো করে পেস্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমরা আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, আর আমরা দিয়ে দেবো এখানে 1 চামচ রসুন আর 1 চামচ আদা পেস্ট। তো এটা দেওয়া হয়ে গেলে আমরা এদিকে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আমরা 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেবো আমরা 1 চামচ গরম মশলার গুঁড়ো। এটা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তো এটা দেওয়ার পরে আমাদের দিতে হবে 1 চা চামচ সয়া সসটা দেওয়া হয়ে গেলে এবার আমরা দিয়ে দেবো একটা ডিম। তো ডিমটা আমাদের প্রথমে ভেঙে নিতে হবে। তো এটা আমরা একটা পাত্রের মধ্যে ভেঙে নিয়েছি, এবং ডিমটা এবার আমরা চিকেনটার মধ্যে দিয়ে দেবো। তো চিকেনটার মধ্যে দেওয়া হয়ে গেলে আমরা এটা ভালো করে মাখিয়ে নেব, আর এটা আমাদের ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন এটা আমরা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর আমাদের ম্যারিনেট করা প্রায় হয়ে গেছে। তো আমাদের এই চিকেনটা ম্যারিনেট করে আমাদের 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে এইভাবেই। তো এদিকে আমরা নিয়ে নেব ময়দা। তো ময়দা আমাদের এখানে 2 চামচ নিতে হবে। তো আমরা এখানে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে দেব লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর দেবো আমরা স্বাদ মতন লবণ। তো দিয়ে এটা আমাদের ভালো করে ময়দার সাথে লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। তো আমরা এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা। এরপরে আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্যে, সেই চিকেনটা আমরা এখন ময়দার মধ্যে দিয়ে দেবো একে একে। এইভাবে আমরা ম্যারিনেট করা চিকেনটা সবগুলোই দিয়ে দেবো আমাদের এখানে। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে সবগুলোই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এরপরে আমরা চিকেনটা আমরা কোট করে নেব ভালো করে ময়দা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমরা ময়দা দিয়ে চিকেনটা ভালো করে কোট করে নিচ্ছি একে একে। তো এইভাবে আমরা এখানে সবগুলোই করে নেব। তো বন্ধুরা, আমাদের এই মিনি চিকেন ফ্রাইয়ের যে রেসিপিটা আমরা এখানে তৈরি করতে চলেছি, সেই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের বেশি কিছুর প্রয়োজন নেই। আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো। তো দেখুন এদিকে আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ভালোভাবে এগুলো কোট করে নিয়েছি চিকেনের ওপরে। তো এদিকে আমরা বসিয়ে দেবো গ্যাসের ওপরে একটা প্যানের ওপরে আমরা দিয়ে দেবো তেল। তো বন্ধুরা আমাদের এখানে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে নিতে হবে, কারণ এটা আমাদের ক্রিপসি ও মুচমুচে করে ভাজতে হবে এর কারণে। তো বন্ধুরা আমরা এটা তেলটা ভালো করে গরম করে নেব। তো দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে আমরা এটা ছেড়ে দেবো তেলের ওপরে। তো বন্ধুরা এটা আমরা একে একে সবগুলোই ছেড়ে দিয়েছি। আর এটা ভাজার সময় আমাদের অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভাজতে হবে, নাহলে এটা পুড়ে যেতে পারে, আর এটা ভিতরে ভাজা হবে না। এর জন্য আমরা গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এটা কতটা লাল লাল হয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এটা আমাদের তৈরি হয়ে গেছে, এবার আমরা এটা তুলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এটা তুলে নিয়েছি। তো এখানে আমরা সবগুলো একে একে তুলে নেব। তো বন্ধুরা দেখুন আমরা এখানে তুলে নিয়েছি সবগুলো। তো বন্ধুরা আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা আবার আমরা ভেজে নেব। তো আমরা এখানে দুবারে ভেজে নেব। আর বন্ধুরা, বাচ্চাদের পছন্দের মিনি চিকেন ফ্রাইটা অবশ্যই আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন। এটাতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, আর এটা খেতেও খুব টেস্টি, আর বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটা যদি আপনি কাউকে খাওয়ান তাহলে সে কখনোই ভুলতে পারবে না, কারণ এটা খুবই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আমাদের এখানে তৈরি হয়ে গেছে। তো আমাদের এখানে ভাজা হয়ে গেছে সবগুলো, এবার আমরা এটা তুলে নেব।
তো বন্ধুরা এটা আমরা তুলে নিয়েছি, এরপরে আমরা মিশিয়ে দেবো সামান্য পরিমাণ চাট মশলা, কারণ এর টেস্টটা এতে বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা আমাদের এখানে তৈরি হয়ে গেছে মিনি চিকেন ফ্রাই। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটাই না টেস্টি হবে, আর কতটা মুচমুচে হয়েছে আর ক্রিপসি লাগছে। তো দেখুন এটা আমরা একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো বন্ধুরা আমরা হোটেলে বা রেস্টুরেন্টে কম বেশি সবাই খেয়েই থাকি। তো বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন এই রেসিপিটা। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে, আর অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।